আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। দৈনিক প্রথম আলো পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলোর মধ্যে শুরুতেই থাকছে অনেকটা সুস্থ খালেদা জিয়া, চিকিৎসা শেষে দেশে ফেরা, বিতর্কিত 9টি ধারা বাদ, আগের মামলা বাতিল, সাইবার সুরক্ষা অধ্যাদেশ, মৌলিক সংস্কারে এনসিপির রূপরেখা, মূল লক্ষ্য 3টি, ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা, ঈদুল আজহায় এবার টানা 10 দিন ছুটি, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, একদিনে 3 দেশে হামলা, ইসরায়েলের, মধ্যপ্রাচ্যে সংঘাত, পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত 8, ভারতের হামলাকে লজ্জাজনক বললেন ট্রাম্প, জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ। বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলোর মধ্যে শুরুতেই থাকছে জনশ্রুতে খালেদা জিয়াকে অভ্যর্থনা, ডক্টর জুবাইদা 17 বছর পর দেশে ফিরলেন, বেগম জিয়া যেন আদর্শের বাতিঘর, প্রধান উপদেষ্টা, তরুণদের আরো বেশি রাজনীতিতে অংশগ্রহণ জরুরি, ভারত জুড়ে আজ বেজে উঠবে যুদ্ধের সাইরেন, পাক অধিকৃত কাশ্মীর সহ 9 স্থানে ভারতের হামলা, জাতীয় নিরাপত্তা নিয়ে বৈঠক ডাকলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, ভারত পাকিস্তানকে সামরিক সংযম দেখাতে জাতিসংঘ মহাসচিবের অনুরোধ, 2 ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিতের দাবি পাকিস্তানের, ভারতের হামলা লজ্জাজনক মন্তব্য ট্রাম্পের। দৈনিক ইত্তেফাক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলোর মধ্যে রয়েছে লাখো মানুষের ভালোবাসায় সিক্ত খালেদা জিয়া, সাইবার নিরাপত্তা আইনের সব মামলা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে, বিতর্কিত 9টি ধারা বাদ, ডক্টর জুবাইদার নির্বাসনের অবসান, 17 বছর পর মায়ের ছোঁয়া পেলেন তিনি, চিকিৎসকদের উপঢৌকন দিয়ে ঔষধ লেখা বন্ধ, সাক্ষাৎকারে কমিশন প্রধান ডক্টর একে আজাদ খান, পাকিস্তানে ভারতের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় নিহত 8, আহত 35, এটা লজ্জাজনক ট্রাম্প, পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণে কাশ্মীরে নিহত 3। দৈনিক কালের কণ্ঠ পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলোর মধ্যে থাকছে 4 মাস পর চিকিৎসা শেষে দেশে ফিরলেন বেগম খালেদা জিয়া, আনন্দ উচ্ছ্বাস বিপুল জনস্রোত, বেগম খালেদা জিয়ার ত্যাগ ও প্রাপ্তি সবার জন্য শিক্ষণীয়, সাইবার সুরক্ষা অধ্যাদেশে আগের 9 ধারা বাতিল, দুর্নীতি অনিয়মে স্বাস্থ্য খাতের বাজেটের 30% অপচয়, সংস্কার কমিশনের প্রতিবেদন, ভোটার বয়স 16, প্রার্থীর বয়স 23 করার প্রস্তাব, ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠক, গোয়েন্দা প্রতিবেদনের ফাঁদে আটকা 227 জনের ভবিষ্যৎ, 43তম বিসিএস এর জটিলতা, পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত 8, আহত 35, ভারতের ক্ষেপণাস্ত্র হামলার উপযুক্ত জবাব পাকিস্তানের, শাহবাজ শরীফ, ভারতের 2 বিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের, পাকিস্তানের 9 স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা, পাকিস্তানে ভারতের হামলা লজ্জাজনক বললেন ডোনাল্ড ট্রাম্প। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার আন্তর্জাতিক শিরোনামে যে সকল খবর থাকছে, দৈনিক কালের কণ্ঠে আন্তর্জাতিক শিরোনামগুলোর মধ্যে থাকছে ইয়েমেনে প্রধান বিমানবন্দরে ইসরায়েলের বিমান হামলা, ইউক্রেনের ড্রোন হামলায় বন্ধ মস্কোর সব বিমানবন্দর, যুক্তরাষ্ট্র শীর্ষ সামরিক পদ 20% কমানোর নির্দেশ প্রতিরক্ষা দপ্তরের, কাশ্মীরে ক্ষোভ ও হতাশার আগুন। দৈনিক ইত্তেফাকে আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে থাকছে একদিনে গাজা, ইয়েমেন, লেবানন ও সিরিয়ায় ইসরায়েলি হামলা, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ন্যায্য পারমাণবিক চুক্তি চায় রাশিয়া, সামরিক শীর্ষপদ কমানোর সিদ্ধান্ত মার্কিন প্রশাসনের।
এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখাবো আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।